আর একটু চিৎকার দিয়ে মহব্বতের আওয়াজে দিল থেকে তাসদিক বিল কলব, অন্তর থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। সাদাতে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সে প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম, 18,000 মাখলুকাত, 80,000 আলেম, এমনকি আজকের এই আজিমুশ শান পবিত্র ঈদে মিলাদুন নবী এবং হযরত খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান 6ষ্ঠতম মাহফিলটাও হতো না। এত আস্তে কেন? এখানে কি আমার নবী সিংহরা নাই নাকি? আর একটু জোরে বলা যাবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ। সে প্রিয় নবীর কদম মোবারক পটিয়াবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা থার লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। গেইনটা বাড়িয়ে দাও, মনিটরটা একটু বাড়বে। তো সাথে সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজে মুতাহহারা, সাহাবা রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজদ্দিদিন, সুলফে সালিহিন, গাউস কুতুব, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, বিশেষ করে সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং খাজাগান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা সহ মাযহাবের ইমাম, ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সমস্ত তরিকতের ইমাম সহ 360 আউলিয়ার পটভূমি বাংলাদেশের চট্টগ্রাম 12 আউলিয়ার পটভূমি রাদিয়াল্লাহু তাআলা সহ শাহিনশাহ ইমাম রাব্বানি, আবেদ সালমাদানি, জাহান সালমাদানি, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ মাঝভান্ডার, সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, বিশেষ করে আজকের এই পটিয়া জমিতে পূর্ব মানসার এই পটিয়ার আশেপাশে যারা আসে, কানে মোস্তফারা অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা বড় আম্মা অনেকে ইন্তেকাল করে কবরবাসী হয়ে আছেন। প্রত্যেকে আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি, মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে, আরো জোরে। আজকে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, মারহাবা পড়বেন, আল্লাহুম্মা আমিন পড়বেন। হয়তো ওই কবরবাসীরা আপনাদের পূর্বপুরুষদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? আওয়াজ দেন, আওয়াজ দেন। কে? কি বিশ্বাস হয় না? হয় না, হয় না? ওই ব্যাপারে আমি আয়াতে কোরআনে পাক তেলাওয়াত করেছি, ওই ব্যাপারে তাফসীর হবে, তাহকিক হবে। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শান ও আজমাত সম্পর্কে কিছুটা শুনবো। নিসফু শাবান যেহেতু শুরু হয়ে গিয়েছে, সেই ব্যাপারে দুই একটা কথা শুনবো এবং সাথে সাথে তাফসীরের পর তাহকিক হবে, ওয়াজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক এবং লাস্টের দিকে একটু ওয়াজ হবে। আওয়াজ দেন। পটিয়ার মানুষ তো ঘুমে আছেন কেন? কি ঘুম পাচ্ছে নাকি? হুজুর আসছেন, মাদানী সাহেব আসছে দেখছি, বা চিশতি হুজুরও ওয়াজ করেছেন, কাদরি সাহেবরা ওয়াজ করেছেন, মাদানী সাহেবকে দেখেছি। এবার দোয়া করে দেন, হুজুর ঘরে চলে যায়। কিন্তু দোয়া করে দিব, দোয়া করে দিব নাকি একটু চলবে? ঘন্টা দেড় কি একটু চলবে? ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ আসে না? চলবে? কে কে চলবে না হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। শাহিনশাহ মদিনা জিন্দাবাদ পড়ুন। মাশাআল্লাহ, সমস্যা নাই। কেউ দেখে মানে, কেউ না দেখে মানে। আবু বকর দেখে মেনেছে, আবার কেউ দেখেও বুঝে নাই, চিনে নাই। কেউ কেউ বলেছে আব্দুল্লাহর পুত্র, সুম্মা মাআযাল্লাহ, চিনে নাই, অতটুকুই চিনেছে। আবার কেউ কেউ দেখে বলেছেন না 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 না, তিনি আমাদের সাথে ছোট থেকে বড় হয়েছে, তো কি হয়েছে, তিনি আরশের মেহমান। ঠিক না? ঠিক না? এজন্য কেউ বুঝে, যখন বুঝে তখন 9 বছরই বুঝে যায়। কেউ বুঝে না তো 90 বছরও চিনে না, বুঝে না। ঠিক না? বুঝলে সোজা, না বুঝলে বোঝা। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। আওয়াজ কমেছে মানে আরো জোরে, ঠিক না? এই জন্য মনোযোগ থাকতে হবে। আমি এখানে বলেছি যে কে কে বসতে পারবেন না হাত তুলেন। মাশাআল্লাহ সবাই হাত তুলে দিয়েছেন। এবং মাহফিলের মধ্যে আমি 3টা সুযোগ দিই। যারা আমার পূর্বে মাহফিলে বসেছে জানে মাদানী সাহেব 3টা সুযোগ দেয়। এর মধ্যে মানে পটিয়াবাসী ফেল মারছেন। আর সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ আসে না? কয়টা? যুবকরা আওয়াজ করো, কয়টা? মাশাআল্লাহ। এই দুইটা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। যদি আমি দুই একটা হাত মাঝখান দিয়ে আধা ঘন্টা 40 মিনিট পরে তুলতে পারি, তবরকের ব্যবস্থা অবশ্যই তো আছে। মাশাআল্লাহ। আমি কমিটিকে বলবো তবরক নিয়ে আসেন, এখানে আর মনোযোগ নেই, দোয়া করে দিবা। যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। আওয়াজ আসে না? আওয়াজ আসে না? চলবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। রব্বে করিম এই মহব্বতকে কবুল করুক, আমিন বলেন। চট্টগ্রাম মানে ইতিহাস, এখান থেকেই তো পবিত্র জশ্নে জুলুসটা বের হয়, যারা সারা পৃথিবীর মধ্যে নাড়াচাড়া পড়ে যায়। ঠিক না? চট্টগ্রামবাসী দেখিয়ে দেয় 12 আউলিয়ার পটভূমিতে 360 আউলিয়া হিসাব নিকাশ চলে।
ঠিক কি না? আমার রসুল আরবি জশ্নে জুলুসটা এই পটভূমিতে হয়, সারা পৃথিবীর মধ্যে সেটার চর্চা চলছে। দেখতে দেখতে আজকে সৌদি গভর্নমেন্ট এই 12 রবিউল আউয়ালকে মেনে নিয়েছে এবং সেটাকে ছুটির দিন ঘোষণা দিয়েছে। সেই মিলাদুন নবী পালন করতে বসেছি এবং সাথে সাথে 6 রজব খাজা গরিবে নওয়াজের শান, সেই 6 রজবের 6টা 6 মাকামের 6তমর মধ্যে বসেছি, ঠিক কি না? এবং বসেছি এমন একটা দিনে যেটার মধ্যে ফেব্রুয়ারির 14 তারিখও আছে, আবার শাবানের 14 তারিখও আছে। আজকের দিনে প্রমাণ হয়ে যাবে কোনটা পার্কে কোনটা মসজিদে। আওয়াজ দেয় না কেন যুবক, ঠিক কিনা বলেন না? আজকের দিনে প্রমাণ হয়ে যাবে কে মুমিন আর কে কমিন। কিছু কিছু হাসতেছে, হুজুর আজকে এরকম একটা হিসাব দিয়ে দিয়েন না, অনেক ওয়াদা আছে তোমার সাথে ভালোবাসার, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি দেখতে সুন্দর, চাঁদ, তুমি চাঁদের থেকে সুন্দর, কোথায় চাঁদ কোথায় পরোটা? আওয়াজ দেয় না কেন মুসলমান, ঠিক কিনা বলে? এগুলো এখন আমাদের ডে বাই ডে ইহুদি নাসাররা ব্রেন ওয়াশ করে দিচ্ছে। এজন্য বলেছি শেষে ওয়াশ হবে, এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, সুন্নি মুসলমানরা কলবের ওয়াশ করে। আজকে আপনার যদি নেতার পজিশন যেই অবস্থায় থাকবে, কর্মীর পজিশন ওই অবস্থায় থাকে, নেতার পজিশন শেষ, কর্মীর পজিশন শেষ, ঠিক কিনা? কি নারাজ হয়েছে? নারাজ হয়েছে? আমি এখানে কাউকে ছোট করি নাই, বড় করি নাই। মুসলমান, সুন্নি মুসলমান মুমিনদের রাজনীতি একটাই, আল্লাহ রাসূলের রাজনীতি। উঠিয়ে দেখেন সুন্নি মুসলমানরা তেমন একটা, যারা উলামায়ে কেরাম বেশি একটা রাজনীতির সাথে নাই। কারণ এখন খোলাফায়ে রাশিদিনদের নিয়ম নীতির কথা তো বলা হয়, 90% মুসলমান কান্ট্রি তো বলা হয়, কিন্তু মুসলমানদের কোনো হুকুক এই দেশে চলে না। হারামকে হালাল ধরিয়ে চলে, হালালকে হারাম বানিয়ে চলে। যেমন সুদ ঘুষের লাইসেন্স আছে, এই দেশে মদের লাইসেন্সও আছে। আওয়াজ দেয় না কেন মুসলমান? হক মরুন, হক কথা তিতা, কিন্তু তিত করলা মাঝে মাঝে খেতে হয়, রক্ত পরিষ্কার হয়। হকের কথা অ্যাপ্রিশিয়েট করতে হয়, ঠিক কিনা বলতে হয়, তাহলে ঈমান পরিষ্কার হয়, ঠিক কিনা? এজন্য কিছু কথা বলবো যাতে কলবটা আল্লাহ পরিষ্কার করে দেন। কারণ এখন আর খলিফা বললে দেখবেন যে দর্জি, টেইলর বলে, কাজী বললে হুজুর বিয়ে যে পড়ায় আর কি, ইমাম বললে 5 ওয়াক্ত নামাজের ইমামতি যে করে সে তাকে বোঝানো হয়। আওয়াজ দেয় না? অথচ ইমাম তেনাদেরকে বলা হতো, যারা আমিরুল মুমিনিন হতেন তেনাদেরকে খলিফা ইমাম ডাকা হতো। কাজী বলা হতো গভর্নরদেরকে, যারা মিল্লাতের দায়িত্ব, দেশের দায়িত্ব নেয়, ঠিক কিনা? আজকে এগুলোকে আমাদের কাছে এমন ছোট করে দিয়েছে যে খলিফা ইমাম কাজী বললে আমরা তেমন একটা কিছু বুঝি না, মাথার মধ্যে এগুলো ঢুকে দিয়েছে। ভাইরা আমার, এগুলো থেকে ফিরে আসতে হবে। এগুলো থেকে নিজেকে, এই ষড়যন্ত্র নামের গণতন্ত্র থেকে, আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র নামের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে বাঁচাতে হবে। ইসলামের খেলাফতের আইন শাসন করতে হবে। ওমর ইবনুল খাত্তাব, শের খোদা আলী আইন শাসন নিয়ে আসলে তাহলে সেই সোনালী যুগ আবার ফিরে আসবে, ঠিক কিনা? তো এই সেই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক ঘন্টা দ্বারা এক দুনিয়াদারি তালাক দিতে পারবো কি পারবো না? আওয়াজ দেয় না, পারবো কি পারবো না? যারা বিয়ে করেছেন এখানে তালাক স্ত্রীর সাথে নয়, এই তালাকটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াকে ক্ষণস্থায়ী তালাক। আর যারা তোমরা কোলবালিশের সাথে দিন যায় তাদের সাথে এই ব্যাপারে আমি কথা বলবো না, কারণ তোমরা এমন বুঝো না। মনে করো নারী পুরুষ, পুরুষ নারী, এগুলোই দিল্লার লাড্ডু, খাইলে পস্তাবা না খাইলে পস্তাবা, এটা এখন বুঝবা না। যারা এক্সপিরিয়েন্সড, যারা বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবা যে দায়িত্ব যদি কাঁধে আসে, ভালো মতো না বুঝলে তখন বলবে বিয়ে করছস খেলা, যদি না সামলাইতে পারো বিয়ে করছস খেলা। এখানে তো চট্টগ্রামের ভাষা অন্য জায়গায়। আজকে যদিও দার একটা নাম শুনেছি, আমাদের চিশতি সাহেব আমাদেরকে দার ব্যাপারে একটা শিখে গিয়েছেন, আমি আবার ভুলে গিয়েছি, আমাকে একটু স্মরণ করে দিবেন। হ্যাঁ, এটা কি বলে? বটকি। আমাদের ওখানে অনেক জায়গায় বটিও বলে, এটার নাম বটকি। আর উনি আরেকটা বললেন কি জানি, ওনাদের এলাকায় দার সাথে চাকুকে, ছুরিকে, দাকে বটকি বলা হয়। তা আমি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ভাষা আমার এমনি তো ভালো লাগে, অনেক আগে থেকে আসছি, পড়ছি, শুনছি। এবং মাঝে মাঝে যখন দুইজন চট্টগ্রামের মানুষ কথা বলে, আমাদের সাইবার টিমের, আলমাদারি সাইবার টিমের আছে, কথা বলতে থাকে, আমি কান লাগিয়ে শুনতে থাকি, মনে করে বুঝে না হুজুর ঠিকই, কিন্তু আমি বুঝি, অনেক কিছুই বুঝি। আমার এরকম না যে বুঝি না, শুরুতে এক সময় বুঝতাম না, এরকম রাতে 12টা 1টা বাজলে ময় মুরব্বি বলতেন হুজুর ভোগ লাগিয়ে, আমি চিন্তায় পড়ে যেতাম এটা কি লাগিয়ে, বুঝলাম না হিসাবটা। তখন পরে জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগিয়ে, অর্থ কি? তা আমাকে পড়া বলা হতো যে হি ইজ হাংরি, হুজুর ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে। এখন বুঝি
আগে বুঝতাম না, এখন শিখে ফেলেছি। অজ্ঞ কুজ্জ বুজ্জাতেন, অজ্ঞ বুজ্জ কুজ্জাতেন, গজ্জেতে গজ্জেতে দজ্জে ফুজ্জি, অর্থাৎ বুড়োটা গোড়াতে গোড়াতে সমুদ্রে বা দরিয়াতে পড়েছে।